হ্যালো, আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। তো এই যে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার পিঠালি বলে, আর এখন মিন্নি বলে। আমি আজকে পাক করতেছি, আমার শাশুড়ি থেকে দেখছি, এখন আমি পাক করতেছি। দেখেন কিভাবে পাক করি। চালের গুঁড়িটা ভেজে নিছি, এখন পানি গরম দিছি, মাংসটা কষায় রাখছিলাম অফ ক্যামেরায়। এখন এই যে মাংসটা আবার কষাইতেছি, এই যে গরম পানিটা দিয়ে দিলাম, দিয়ে দিব, গরম পানিটা দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। আমি এই যে 2-3 বার রান্না করলাম। আমার শাশুড়ির মতো আমি করতে পারি না। আমার শাশুড়ি দেখছে, আমাদের রান্না খাওয়াইছে, আমাদের এখানে বড় বড় অনুষ্ঠান হলে এটা বানায়। শ্বশুর বাড়ি জামালপুর। এটা না হইলে হয়ই না। পানিটা মাংসের ভিতরে দিচ্ছি, এটা ভালো করে জাল আসবে। জাল আসলে তারপরে আমি যে চাউলের গুঁড়িটা দিব। যখন চাউলের গুঁড়িটা দিব, চাউলের গুঁড়িটা আমি ভিজায় একদম মিক্সার করে নিছি। এখন আমি আস্তে আস্তে দিব। অনেক লাড়াচাড়া করতে হইব, লাড়াচাড়া না করলে এটা জমে যাইব, এই জন্য অনেক লাড়াচাড়া করতে হইব। আমি এক হাত দিয়ে ঢালতেছি আর এক হাত দিয়ে লাড়াচাড়া করতেছি। এই যে বেশি করে লাড়াচাড়া করতে হইব। পুরাটাই দিয়ে দিব। এই যে লাড়াচাড়া না করলে লেগে যাইতে পারে নিচে। এটা ঘন হবে, কিন্তু আমারটা একটু ঘন হবে না। আমি একটু পাতলা চেষ্টা করব, কিন্তু ঘরের সবাই একটু পাতলা টাইপেরটাই খায়, কিন্তু আমরা ঘন খাই। এখন আর একটু চাউলের গুঁড়ি আছে, ওটাও আমি দিয়ে দিব। চাউলের গুঁড়িটা ভেজে নিছি। এই যে দিয়ে দিতে, আমার ছেলের বউ দিয়ে দিতেছে চাউলের গুঁড়িটা খুব দিয়ে আমি লাড়া দিতেছি। এটা আমরা মাসে 2-1 বার খাই। এটা মোষের মাংস দিয়েও রান্না করা যায়, খাসির মাংস দিয়েও রান্না করা যায়, গরুর মাংস দিয়েও রান্না করা যায়। আমি 2টা গরুর নলি নিয়ে নিচ্ছি বড় বড়। আমারটা একটু পাতলা হইব আর কি, ঘন হইলে ভালো। সব মশলা আমি একবারে দিয়ে দিছি, কষানোর সময় দিয়ে দিছি। এখন আমি বাগারের প্রস্তুতি নিতেছি, বাগার দিব। জিরা দিয়ে, রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে বাগার দিব। কিরকম হলো জামালপুরের ঐতিহ্যবাহী খাবার আমাকে কমেন্টে জানাবেন সবাই। লাইক শেয়ার দিবেন, আমার পাশে থাকবেন। এই যে কাঁচামরিচ দিতেছি, ধনিয়া পাতা নাই। আর মাংসতে আমি ধনিয়া পাতা দেই না। যখন আমি বাগার দিব, এটা পেঁয়াজ দিলাম, রসুন একবারে দিছি, জিরা দিছি। এটা হালকা বাদামি হইলে কাঁচামরিচ দিছি, শুকনা মরিচ দেই নাই। কাঁচামরিচ বাটা দিছি, কাঁচামরিচ দিছি, যেন লাল লাল করে ভাজা নিব। এটা এখন দিয়ে দিব, দিয়ে দিলাম।
কিরকম হইলো বোনেরা জানাবেন। আপনারা খাওয়ার চেষ্টা করবেন, অনেক ভালো লাগে। এটা রুটি দিয়েও খাওয়ান যায়, মুড়ি দিয়েও খাওয়ান যায়, ভাত দিয়েও খাওয়ান যায়। এটা আপনারা যেভাবে খাবেন ভালো লাগবে। পরোটা দিয়ে খাওয়া যায়। আমাদের একটু পাতলা হয়ে গেছে। আমাদের ঘরে আবার পাতলাটা একটু পছন্দ করে, এই জন্য পাতলা করছি। তো বোন, আজকে এই পর্যন্তই। ভাই বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।